লক্ষ্মী ভাণ্ডারের থেকে প্রশ্নপত্র নিতে পারবেন রাজ্যবাসী, এবং আমাদের ওয়েবসাইট থেকেও নিতে পারবেন। সহজ 3টি প্রশ্ন উত্তর দেবেন, দিয়ে আপনারা অনেকগুলো পুরস্কার আছে। প্যারিস অলিম্পিকে ভারতের দখলে মোট কয়টি পদক আসবে সোনা রূপা ব্রোঞ্জ মিলিয়ে? প্রথম কোয়েশ্চেন হচ্ছে এটা। দ্বিতীয় পুরস্কার যে প্রশ্ন অতি সহজ, ভারতীয় হকি দলের অধিনায়কের নাম কি? জানেন যে হকি একটা আমাদের অনেকগুলো অলিম্পিকে আমরা মেডেল পেয়েছি। 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে 2024 প্যারিস অলিম্পিকে কোন দেশ সবচেয়ে বেশি পদক জিতবে? 3টা সহজ প্রশ্ন, আবারও বলছি। প্যারিস অলিম্পিকে ভারতের দখলে কয়টি পদক আসবে সোনা রূপা ব্রোঞ্জ মিলিয়ে? দ্বিতীয়, ভারতীয় দলের পুরুষ হকি দলের অধিনায়কের নাম কি? তৃতীয়, 2024 প্যারিস অলিম্পিকে কোন দেশ সবচেয়ে বেশি পদক জিতবে? 3টি সোনা রূপা ব্রোঞ্জ মিলিয়ে। আশা করছি রাজ্যবাসী আমাদের এই প্রত্যেকবার সাড়া দেয়, প্রচুর সংখ্যক অংশগ্রহণ করেন আমাদের কুইজে। এবারও আমাদের থেকে প্রশ্নপত্র নিয়ে এটা আগামী 6 তারিখের মধ্যে, 6ই আগস্টের মধ্যে ড্রপ করতে হবে লক্ষ্মী ভাণ্ডার মসজিদ রোড যে হোম অ্যাপ্লায়েন্স ডিস্ট্রিবিউটার ওখানে। প্রথমে আজকে গুরু পূর্ণিমা, আমার গুরুকে সশব্দ প্রণাম, এবং উপস্থিত আছে কাউন্সিলের জয়েন্ট সেক্রেটারি, কাউন্সিলের ম্যাডাম, এবং বিশিষ্ট সাংবাদিকের সম্পাদক অলোক স্যার, এবং যে লক্ষ্মী ভাণ্ডারের যে অলিম্পিক ধামাকা কুইজের মেন সুজিতদা। সত্যি যার কিছুদিন, মাত্র 6 দিন বাকি রয়েছে অলিম্পিক্সের। আমরা সবাই 4 বছর সেটার অপেক্ষায় থাকি। অ্যাজ এ অ্যাথলেট স্পেশালি সবসময় সেই 4 বছর অ্যাজ এ অলিম্পিয়ান, সেটা কি আপনাদের যতটাই বলবো বোঝানোর নেই, কারণ সেটা এতটাই টাচেবল। অ্যাজ এ অলিম্পিয়ান সেই গেম ভিলেজ বলুন, এবং সেখানে অ্যাথলেটদের যাদের এত পরিশ্রমের, বছরের পর বছরের পরিশ্রমের পর তারা সেই অলিম্পিকে পৌঁছন। আর কিছুদিন বাকি রয়েছে। আমাদের ইন্ডিয়ান অ্যাথলেট 117 জন কোয়ালিফাই করেছে। সত্যি এবার আমরা সবাই আশাবাদী যে আমাদের কান্ট্রি এবার ডাবল ডিজিটের মেডেলের আশা করছে। দেখুন, আশা তো সবাই করে, যদি আশা না রাখি তাহলে আমরা কিভাবে এগিয়ে যাব।